সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নতুন বাজার থেকে। আমরা এই নতুন বাজার ভাটারা থানার সামনে রয়েছি। এখান থেকে আমরা আজকে মাদানী এভিনিউটি একটু দেখাবো আপনাদেরকে। মাদানী এভিনিউ সড়কটি মাঝে মাঝে আমরা মাদানী এভিনিউ ঘুরতে আসি এবং আপনাদেরকেও মাদানী এভিনিউর সড়কের দুপাশে স্থাপনা এবং সড়কের আপডেট দিয়ে থাকি। সেই পরিক্রমায় আজকে আবার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ভাটারা থানার ঠিক সামনে, যেটি মাদানী এভিনিউ সড়ক, এখান থেকে শুরু হয়েছে। এখানেও একটি দূতাবাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমারটি লাইন 5 নর্দার্ন রুটের বাউন্ডারি। এখানে ইউটিলিটি রিলোকেশনের কাজ 1 বছরের বেশি সময় ধরে চলছে। ইতিমধ্যে রাস্তাগুলো অনেকটাই ভেঙে গেছে, এই রাস্তাগুলোর সংস্কার করা হচ্ছে এবং এর পাশে কিন্তু অনেক যানবাহনে ভরপুর আপনারা দেখতে পাবেন। ডান পাশেও এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের খনন কাজ শুরু হয়েছে। এই জায়গাগুলোতে অনেক খানাখন্দে ভরপুর হয়ে আছে। তবে ডান পাশের রাস্তাটি অনেকটাই কার্পেটিংয়ের জন্য মসৃণ হয়ে গেছে। আশা করি এই রাস্তাটিও ভালো হবে। এবং মাদানী এভিনিউ যে এত সুন্দর একটি সড়ক আছে ভেতরে, এই প্রবেশ করে কিন্তু অনেকে এটি বুঝতে পারেন না। ইমপ্রেশন আসলে খুব একটি ভালো হয় না, যেখানে মাদানী এভিনিউ একটি অত্যাধুনিক সড়ক এবং নতুন ঢাকা তৈরি হচ্ছে, এই বিষয়টি আসলে এটা দ্বারা খুব পরিষ্কার হয় না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদেরকে আমরা 28 তারিখেই মাদানী এভিনিউ এবং বিজনেস ডিস্ট্রিক্ট যে জলসিঁড়িতে তৈরি হচ্ছে, এই দুটির উপর একটি আপডেট ভিডিও দেখিয়েছিলাম। যখন আমরা এই ভিডিও করতে যাই তখন সড়ক পথে গিয়েছিলাম, এই জন্য আমরা সড়কের কী চিত্র মাদানী এভিনিউর সেটি দেখানোর জন্য এই ভিডিওটি করেছি এবং আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করছি। মাদানী এভিনিউয়ের এই জায়গাগুলোতেও ভাটারা বা পুরান ঢাকার যে ফ্লেভারটি সেটি আছে। সামনে থেকেই বেসিক্যালি আপনারা বদলে যাওয়া অংশগুলো দেখতে পারবেন। কোন জায়গা থেকে দেখতে পারবেন আমি আপনাদেরকে সেটি দেখাবো এবং জানাবো। আপনারা যে নতুন বাজার মোড়ে এমআরটি লাইন 5 নর্দার্ন রোডের কাজ দেখেছেন, সেখান থেকে এই 2 কিলোমিটার দূরেও কিন্তু আমরা আরেকটি স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজ দেখছি। অর্থাৎ এই লাইনটি ভবিষ্যতে জলসিঁড়ি দিকে নিয়ে যাওয়া হতে পারে, সেটি দেখে মনে হচ্ছে অনেকটাই। মূলত আপনারা দেখতে পাবেন যে আরেকটু সামনে থেকেই এখান থেকে মাদানী এভিনিউয়ের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রয়েছে সেগুলো দেখা যায়। বেসিক্যালি এখান থেকে আপনারা দেখছেন যে এখানকার রোড ডিভাইডার এবং ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছে। এখান থেকেই বদলে যাওয়া নতুন ঢাকা মাদানী এভিনিউতে আমরা দেখতে পাই। ডান পাশে অনন্ত টেরেস নামে একটি বিশাল হাউজিং প্রজেক্ট গড়ে উঠছে। এটি অনন্ত গ্রুপের, এমনটি জানা যায় আসলে। যাই হোক, আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো নির্মাণের জন্য ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। জান, এর আগে আমরা রাস্তার ডানে দেখেছিলাম এটা ঠিক, এখন এবার বামে আমরা দেখতে পাচ্ছি এবং একবারে একই জায়গায় রাস্তার এপাশে এবং এপাশে দুপাশেই ইউটিলিটি রিলোকেশনের কাজ চলেছে। এবং এটি একবারে যে বসুন্ধরা গেট রয়েছে আবাসিক এলাকার সেই পর্যন্ত। যাই হোক, এটি একটি নতুন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো গতিতে এগিয়ে চলছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজ। সামনেই কিন্তু ইউনাইটেড সিটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাদানী এভিনিউ ধরে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকার গেট, এরপরেই সামনেই ইউনাইটেড সিটি এবং এই রোডের একটি চমৎকার স্থাপনা মসজিদ আল মুস্তফা। এই মসজিদটি ঢাকাবাসীর মন জয় করেছে এবং শুক্রবারে ইদানিং প্রচুর মুসল্লি দূর দূরান্ত থেকে নামাজ আদায়ের জন্য আসেন। অনেক যানবাহন
জটলা দেখা যায়, প্রাইভেট কার, মোটরসাইকেল, যে যেভাবে পারেন। ইউনাইটেড সিটির মধ্যে অবস্থিত মসজিদ, এপাশে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং ওই পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সবগুলো একই জায়গায় মোটামুটি বিশাল বড় জায়গা জুড়ে এবং বিশাল বিশাল স্থাপনা গড়ে উঠেছে। মাদানী এভিনিউয়ের বদলে যাওয়া চিত্রগুলো এখান থেকে লক্ষ্য করা যায়। ডিভাইডারের চমৎকার কালার, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গাছ লাগানো হয়েছে, দুপাশে টাইলস বিছানো, দৃষ্টিনন্দন ফুটপাথ, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড সিটির প্রবেশ গেট, এদিকে ইউনিভার্সিটি, তার সবুজ মাঠ। বদলে যাওয়া ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন মাদানী এভিনিউ। আমরা মাঝে মাঝে আপনাদেরকে এই রাস্তাটি দেখাই। রাস্তাটি কি সুন্দর মসৃণ হয়ে আছে, ডিভাইডারে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এপাশে রেসিং গো কার্টের যেই এখানে একটি ব্রাঞ্চ, যেখানে আসলে অনেকে গেম খেলার জন্য আসেন, গো কার্ট। এরপরে কোর্ট সাইড শেফ টেবিলসের যেই নাম করা রেস্টুরেন্ট, সেটিও এখানে। এপাশে একটি সুন্দর বাড়ি আছে, এই বাড়িটি আসলে কাদের কি সম্পর্কে আমার খুব বিস্তারিত জানা নেই, তবে গেট এবং সব জায়গায় অনেক ধরনের কারুকার্য, স্থাপত্যে ভরপুর, কারুকার্যে ভরপুর। সামনে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড গ্রুপের চমৎকার অফিস এবং বেশ কিছু তাদের আবাসিক ভবনও তৈরি হয়েছে। এই ভবনটি খুব চমৎকার দেখতে পাচ্ছেন, এখানকার ফুটপাথটিও দৃষ্টিনন্দন। আপনাদেরকে যতবারে আসি ততবারে দেখিয়েছি, এই জায়গাগুলো সত্যিই সুন্দর। এবং এই সড়কটি একটি বাইপাস সড়ক হিসেবে আইডিয়াল হবে। গুলশান, বনানী, বাড়িধারা, নতুন বাজার, এই অংশগুলো থেকে খুব দ্রুত ঢাকা থেকে সিলেটের দিকে যাওয়া, চট্টগ্রামের দিকে যাওয়া কিংবা উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য সরাসরি পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে কাঞ্চন হয়ে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাসের দিকে চলে যেতে পারবে। সোজা কাঞ্চন ব্রিজ পার হয়ে চট্টগ্রাম অভিমুখী যানবাহনগুলো মদনপুর অথবা কাঁচপুরে উঠতে পারবেন। এছাড়াও সিলেটগামী যানবাহনগুলো দাউচিয়া বুলতা হয়ে চলে যেতে পারবেন। এগুলো আগামী দিনে খুব চমৎকার কানেক্টিভিটি তৈরি করবে শহর থেকে দ্রুত বাইপাস নেয়ার ক্ষেত্রে। যে কারণেও এই মাদানী এভিনিউর একটি গুরুত্ব রয়েছে, শুধুমাত্র যে এখানে নতুন নতুন স্থাপনা, নতুন নতুন আবাসিক এলাকা, বিভিন্ন সুযোগ সুবিধা যে তৈরি হচ্ছে তা না, এটি একটি বাইপাস সড়ক হিসেবেও খুব চমৎকার কাজে লাগবে। খুব সুন্দর আবাসিক এলাকার এখানেও একটি গেট রয়েছে। সামনে আমরা দেখতে পাবো এই 100 ফিট মাদানী এভিনিউর অন্যতম একটি স্থাপনা, বালু নদীর উপরে দৃষ্টিনন্দন বালু ব্রিজ। চমৎকার এই ব্রিজটিও এই সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদানী এভিনিউয়ের 300 ফিট সড়কে দৃষ্টিনন্দন বালু ব্রিজ। আমরা বালু ব্রিজে প্রবেশ করলাম। দুপাশে বিশাল প্রশস্ত সড়ক, মাঝখানে ডিভাইডার, তার উপরে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে এবং একটি মাত্র আর্চ এই বিশাল ব্রিজটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দূর থেকেও এর লুকটি খুবই চমৎকার। এই আর্চটি এই বিশাল প্রশস্ত ব্রিজটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে।
ব্রিজ থেকে ঠিক এই পাশে দেখা যাচ্ছে যে জলসিঁড়ি গল্ফ ক্লাব। এই গল্ফ ক্লাবটি খুবই সুন্দর। তার পাশেই জলসিঁড়ি আবাসিক এলাকাটির বড় বড় সুউচ্চ ভবনগুলো ইতিমধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অল্প কিছু সময় পরপরই এই ভবনগুলো খুব দ্রুত প্রস্তুত হয়ে উঠছে এবং এই ব্রিজটির এই জায়গাটিতে অনেক বড় একটি উঁচু নিচু গ্যাপ রয়েছে, যেখানে গাড়িগুলোকে খুব স্লো হয়ে যেতে হয়। এই ব্রিজটির দুপ্রান্তের এই জায়গাগুলো স্মুথ করা প্রয়োজন, না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে নতুন যারা এদিকে আসবেন। তো আপনাদেরকে বেসিক্যালি আমরা জলসিঁড়ি আবাসিক এলাকার গেট পর্যন্তই আজকে মাদানী এভিনিউর দৃশ্যটি দেখালাম। আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে প্রিয় দর্শক। বদলে যাওয়া ঢাকা আপনারা দেখতে পেলেন। এই জায়গাগুলোর আসলে কাজ অনেকটাই থেমে গেছে, যে কারণে পরিবর্তনগুলো আর দেখা যাচ্ছে না। যেমন নাওড়া যে ওভারপাসটি রয়েছে সেটির কাজগুলো অনেকদিন থেকে থেমে রয়েছে। এদিকের ডিভাইডার এবং অন্যান্য জায়গাগুলো আসলে দিন দিন দেখা যাচ্ছে যে যে নতুনত্ব ছিল সেটিও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা চাইবো এই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন হোক, স্থাপনাগুলো সুন্দর থাকুক, এই প্রত্যাশা আমাদের সবার। এই হচ্ছে জলসিঁড়ি আবাসন এলাকার জলসিঁড়ি পার্ক এবং সামনের রাস্তা। খুবই চমৎকার প্রিয় দর্শক। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে তাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা শেষ করে দেব এখন এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।